হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা একটি ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং টপিক, যে টপিকটা আমরা সচরাচর সেন্টেন্স লিখতে গেলে গুলিয়ে ফেলি, সেই টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। এটা কি B+2 প্লাস ভার্ব আর হ্যাভ হ্যাজ +2 প্লাস ভার্ব, মানে আমরা এম ইজ আর এর পরে টু বসাই, তারপরে ভার্ব বসাই, আমরা ওয়াজ ওয়ারের পরে টু বসাই, তারপরে ভার্ব বসাই, তারপরে হ্যাভ আর হ্যাজের পরে টু বসাই, ভার্ব বসাই, আর হ্যাডের পরেও টু বসাই, ভার্ব বসাই। এই টপিকটা আমরা কীরকম সেন্সে ব্যবহার করতে হয় বা কীরকম সেন্স অনুযায়ী বা কীরকম সিচুয়েশান অনুযায়ী আমরা ব্যবহার করব, সেই সেন্টেন্সটাকে আমরা সচরাচরই গুলিয়ে ফেলি। কিন্তু আজকের ক্লাস দেখার পর তোমাদের এই সিচুয়েশনাল টেন্স নিয়ে বা এই সিচুয়েশানের যেখানে B+2 বা হ্যাভ+2 দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হয়, তোমরা অনায়াসে সেই সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে চলো আমাদের ক্লাস শুরু করা যাক। এখানে কি B+2 ভার্সেস হ্যাভ+2, কারণ এখানে আমাদের অনেক সময় মনে হয় অ্যাম ইজ আর এর পরে টু বসাই বা হ্যাভ হ্যাজের পরে যে টু বসাই, আমাদের মনে হয় সেন্টেন্সের মিনিংটা অনেক সময় একই, কিন্তু এখানে আমাদের সেন্টেন্সের মিনিং হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এখানে আমাদের দুটো সেন্টেন্সই আলাদা আলাদাভাবে ইউজ করা হয়। কীরকমভাবে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে কি এম ইজ আর, তারপরে টু, তারপরে ভার্ব। এই টু এর পরে যে ভার্বটা বসবে সেটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা V1, V2, V3 আমি শিখবে না বলে দিয়েছি, তাই ওটা শিখলে তোমরা যে কোনো কনসেপ্ট গুলিয়ে ফেলবে। টু এর পরে অবশ্যই বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের ফর্ম চার প্রকার: ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমাদের বসবে হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? এবারে আমরা কিছু সেন্টেন্স দেখব। সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝবো যে কোন সেন্টেন্সকে আমরা কি সিচুয়েশান বা কোন অর্থে ব্যবহার করতে পারি। আই অ্যাম টু গো টু স্কুল। আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। এটা আমার একটা রেসপন্সিবিলিটি বা আমার একটা দায়িত্ব যে আমাকে স্কুলে যেতে হয়। কিন্তু যখন আমরা বলছি আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে বাধ্য হয়ে, তখন আমি বলছি আমাকে বাধ্য হয়ে স্কুলে যেতে হয়। আই হ্যাভ টু গো টু স্কুল মানে কি আমাকে বাধ্য হয়ে স্কুলে যেতে হয়। এটাকে আমরা প্রেজেন্ট মিনিং বা ফিউচার সেন্স, আমাদের ভবিষ্যৎ বলবে, এইরকমভাবেও ব্যবহার করতে পারি। কীরকমভাবে? ধরো আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আমরা এরকম সময় বলি যে আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। যখন আমি বলবো আই হ্যাভ টু গো টু স্কুল, তার মানে কি আমাকে বাধ্য হয়ে স্কুলে যেতে হয়। আমার স্কুলে যাওয়ার ইচ্ছা নেই, তবুও আমাকে বাধ্য হয়ে যেতে হয়। তাহলে যখন আমরা হ্যাভ টু বসাবো, তখন আমরা একটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে কিছু করছি সেটা বোঝাবো। আর যখন অ্যাম টু আমরা বসাবো, তখন সেই কাজটাকে, যে কাজটাকেই আমরা করি না কেন, সেটাকে আমরা ভালোভাবেই করছি বা আমাদের একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্বের মধ্যে পড়ে, সেই জন্য আমরা করছি। এখানে আমাদের কিন্তু বাধ্য হয়ে কিছু করতে হচ্ছে না। কিন্তু হ্যাভ টুর পরে যখন আমরা যে ভার্বই বসাই না কেন, সেই জিনিসটা করতে আমাদের বাধ্য হয়ে করতে হয়। কিন্তু এই জিনিসটা আমরা একটা প্রেজেন্ট সেন্স বুঝলাম, এটাকে আমরা ফিউচার সেন্সেও করতে পারি। ধরো আই অ্যাম টু গো টু স্কুল টুডে। আই অ্যাম টু গো টু স্কুল টুডে, এখানে যদি আমি টুডে লিখি, টুডে মানে কি আজকে, তার মানে কি আমাকে আজকে স্কুলে যেতে হবে। আই অ্যাম টু গো টু স্কুল টুডে, আমাকে আজকে স্কুলে যেতে হবে। আই অ্যাম টু গো টু স্কুল টুডে, আমাকে আজকে স্কুলে যেতে হবে। এবারে এই হ্যাভ টুকেই আমরা ফিউচার সেন্সও ব্যবহার করতে পারি। কীরকম? আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতেই হবে। ধরো স্কুলে তোমার কোনো কাজ পড়ে গেছে, তুমি আজ সকালে জানতে পেরেছো যে আজ স্কুলে কোনো ইম্পর্টেন্ট টপিক পড়ানো হবে বা কোনো সিলেবাস জানানো হবে বা পরীক্ষার রুটিন দেওয়া হবে, তাই তোমাকে আজকে স্কুলে যেতেই হবে। ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতেই হবে। এখানে বাধ্য প্লাস খুবই ইম্পর্টেন্ট, বাধ্য প্লাস খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য যাওয়াটা। বাধ্য তো বটেই, কারণ তোমাকে স্কুলে আজ যেতেই হবে, একদম ইম্পর্টেন্ট। বাধ্য প্লাস ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। তোমরা বাধ্য হিসাবেও বলতে পারো। ধরো আই হ্যাভ টু গো টু মার্কেট, আমাকে মার্কেটে যেতেই হবে, এটা আমরা ফিউচার সেন্সেও বলতে পারি। আই হ্যাভ টু গো টু মার্কেট টুডে, আমাকে আজকে বাজারে যেতেই হবে। ধরো আমার ইচ্ছা নেই, তবুও আমায় যেতে হবে, এই অর্থে ব্যবহার করতে পারি। বা মার্কেটে যাওয়াটা আমার পক্ষে আজকে খুবই ইম্পর্টেন্ট, সেই জন্যেও আমি ব্যবহার করতে পারি। তাহলে আই হ্যাভ টু গো টু স্কুল মানে কি আমাকে আজকে স্কুলে যেতেই হবে। তারপরে আমরা টুডেও বসাতে পারি।
আই হ্যাভ টু গো টু স্কুল টুডে, আমাকে আজকে স্কুলে যেতেই হবে। এটা আমরা ধরো আই হ্যাভ টু গো টু স্কুল টুডে মানে তুমি দুটো অর্থেই কিন্তু ব্যবহার করতে পারো, যে ক্লাসটা বা স্কুলটা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য আজকে, বা তোমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে তোমার ইচ্ছার বিরুদ্ধে। এরপরে গুলো দেখা যাক। উই আর টু কাম হেয়ার, উই আর টু কাম হেয়ার, এটাকেও আমরা দুভাবে বলতে পারি। উই আর টু কাম হেয়ার মানে আমাদের আসতে হয়, আমাদের এখানে আসতে হয়। উই আর টু কাম হেয়ার, আমাদের এখানে আসতে হয়। এটাই যদি আমরা বলি উই আর টু কাম হেয়ার টুডে, আমাদের এখানে আজ আসতে হবে। উই আর টু কাম হেয়ার টুডে, উই আর টু কাম হেয়ার টুডে, আমাদের আজ এখানে আসতে হবে। আমরা প্রেজেন্ট সেন্স, ফিউচার সেন্স দুটো অর্থেই ব্যবহার করতে পারি, কিন্তু এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, এর মধ্যে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ক্লিয়ার? তোমাকে এখানে আজ আসতে হবে, এটা তুমি ক্যাজুয়ালি বলছো। কিন্তু যখন আমরা হ্যাভ টুতে যাব তখন সেখানে অব্লিগেশন বা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন উই হ্যাভ টু কাম হেয়ার, আমাদের এখানে আসতে হয়, মানে কি আমাদের এখানে বাধ্য হয়ে আসতে হয়। উই হ্যাভ টু কাম হেয়ার, আমাদের এখানে বাধ্য হয়ে আসতে হয়। এটাকে আমরা এটাও লিখতে পারি উই হ্যাভ টু কাম হেয়ার টুডে, উই হ্যাভ টু কাম হেয়ার টুডে মানে কি আমাদের আজ এখানে বাধ্য হয়ে আসতে হয়। উই হ্যাভ টু কাম হেয়ার টুডে, আমাদের আজ এখানে বাধ্য হয়ে আসতে হয়। কিন্তু উই হ্যাভ টু কাম হেয়ার টুডে মানে কি আমাদের এখানে বাধ্য হয়ে আসতে হয়। কিন্তু এটাকে আমরা ফিউচার সেন্সও ব্যবহার করতে পারি। উই হ্যাভ টু কাম হেয়ার, আমাদের এখানে আসতেই হবে, খুবই ইম্পর্ট্যান্ট বা বাধ্য। ইউ বা উই হ্যাভ টু কাম হেয়ার, আমাদের এখানে আসতেই হবে, বা উই হ্যাভ টু কাম হেয়ার টুডে, আমাদের আজ এখানে আসতেই হবে। উই হ্যাভ টু কাম হেয়ার মানে কি আমাদের এখানে বাধ্য হয়ে আসতে হয়। উই হ্যাভ টু কাম হেয়ার টুডে মানে হচ্ছে আমাদের এখানে আজ বাধ্য হয়ে আসতেই হবে। উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমাদের বাধ্য হয়ে মিটিংটাকে অ্যাটেন্ড করতে হয় বা মিটিংয়ে উপস্থিত হতে হয়, এটা বাধ্যতামূলক। এটা আমরা প্রেজেন্ট সেন্সে বোঝালাম। এটাকে আমরা ফিউচারে কীভাবে বোঝাবো? উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুডে, উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুডে, আমাদের আজ মিটিংয়ে উপস্থিত থাকতেই হবে। মিটিং এখনও হয়নি, হয়তো কিছুক্ষণ পরে হবে, তাই আমরা এখন বলছি উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুডে, আমাদের আজকে মিটিংয়ে উপস্থিত থাকতেই হবে, ফিউচার সেন্স। পরেরটা কি? দ্য বয় ইজ টু স্টাডি, দ্য বয় ইজ টু স্টাডি, ছেলেটাকে পড়তে হয়। দ্য বয় ইজ টু স্টাডি, ছেলেটাকে পড়তে হয়। বা এটা আমরা এটাও বলতে পারি দ্য বয় ইজ টু স্টাডি, দ্য বয় ইজ টু স্টাডি ভেরি কেয়ারফুলি, দ্য বয় ইজ টু স্টাডি ভেরি কেয়ারফুলি, তার মানে কি ছেলেটাকে আরও কেয়ারফুলি পড়তে হবে। দ্য বয় ইজ টু স্টাডি ভেরি কেয়ারফুলি, ছেলেটাকে আরও কেয়ারফুলি বা যত্নবান হয়ে পড়তে হবে। আমরা অনেক সময় আমাদের সামনে যদি কেউ খারাপ রেজাল্ট করে তো আমরা বলি না তোমাকে আরও ভালোভাবে পড়তে হবে, তার মানে কি ইউ আর টু স্টাডি ভেরি কেয়ারফুলি, তোমাকে আরও যত্নবান হয়ে পড়তে হবে। তাহলে প্রেজেন্ট সেন্স, ফিউচার সেন্স আমরা দুটোই ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমরা কোনো বাধ্যবাধকতা বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেরকম অর্থে ব্যবহার করি না, এটা জাস্ট আমরা ক্যাজুয়ালি ব্যবহার করি। কিন্তু হ্যাভ টুতে আমরা দেখব যে আমরা কীভাবে বাধ্য হই বা খুব ইম্পর্ট্যান্ট। দ্য বয় হ্যাজ টু স্টাডি, তার মানে কি ছেলেটাকে বাধ্য হয়ে পড়তে হয়। দ্য বয় হ্যাজ টু স্টাডি, ছেলেটাকে বাধ্য হয়ে পড়তে হয়, তার হয়তো পড়ার ইচ্ছা নেই। বা দ্য বয় হ্যাজ টু স্টাডি ভেরি কেয়ারফুলি, দ্য বয় হ্যাজ টু স্টাডি ভেরি কেয়ারফুলি, তার মানে কি ছেলেটাকে আরও ভালোভাবে পড়তে হবে, ওর ইচ্ছা না থাকলেও ওকে পড়তে হবে, কারণ ওর জন্য পড়াটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে দ্য বয় হ্যাজ টু স্টাডি ভেরি হার্ড বা ভেরি কেয়ারফুলি, এর মাধ্যমে আমরা কিন্তু একটা ফিউচারের সেন্স দিচ্ছি যে আরও ভালোভাবে পড়তে হবে। তাহলে ক্লিয়ার? তাহলে অ্যাম টু আর হ্যাভ টুর মধ্যে আশা করছি কোনো কনফিউশন নেই। অ্যাম টু, ইজ টু, আর টু, তার মানে কি কিছু করতে হয় বা করতে হবে, এটা আমরা ক্যাজুয়ালি বা আমাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব থেকে আমরা করি। কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্ব, এটা কিছু করতে হয়, বাধ্য হয়ে করতে হয়, বা কিছু বাধ্য হয়ে করতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট, বা কোনো কিছু বাধ্য হয়ে করতে হয় ইম্পর্টেন্ট ছাড়াও আমরা বাধ্য হয়ে কিছু করতে বাধ্য হই। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, আমার যাওয়ার ইচ্ছা নেই কিন্তু বাধ্য হয়ে আমায় যেতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে বাধ্য হয়ে আসতে হবে। আই হ্যাভ টু স্টাডি, আমাকে বাধ্য হয়ে পড়তে হবে। আই হ্যাভ টু রিড, আমাকে বাধ্য হয়ে পড়তে হবে। আই হ্যাভ টু বাই এ ফোন, আমাকে এটা বাধ্য হয়ে কিনতে হবে। আই হ্যাভ টু রিপেয়ার মাই কার, আমাকে বাধ্য হয়ে কারটাকে রিপেয়ার করতে হবে, যেটা আমাদের ইচ্ছা নেই।
আই হ্যাভ টু ক্লিন মাই রুম, আমাকে বাধ্য হয়ে পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু কুক, আমাকে বাধ্য হয়ে করতে হবে। তাহলে হ্যাভ টুর মানে কি, কিছু বাধ্য হয়ে করতে হয়, প্রেজেন্ট সেন্স। আবার ফিউচারেও কিছু বাধ্য হয়ে করতে হবে, বা কিছু কোনো জিনিস যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটাকেও আমরা হ্যাভ টুর মাধ্যমে বুঝিয়ে থাকি। তাহলে হ্যাভ টু আর অ্যাম ইজ আর টু এর মধ্যে আশা করছি কোনো কনফিউশন নেই। আরেকটা দেখা যাক, ইউ আর টু ওয়ার্ক হার্ড। ইউ আর টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হয়, তোমাকে কঠোর পরিশ্রম করতে হয়। বা এটাও আমরা বলতে পারি যে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইউ আর টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এটাও আমরা বলি। তাহলে করতে হয়, করতে হবে, দুটোই আমরা ব্যবহার করতে পারি। তোমরা সিচুয়েশান অনুযায়ী যেটা ইচ্ছা তোমাদের মনে হয়, যেটা তোমাদের দরকার, সেই সিচুয়েশান অনুযায়ী ব্যবহার করবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে বাধ্য হয়ে কাজ করতে হয়, তোমার কাজ করার ইচ্ছা নেই কিন্তু বাধ্য হয়ে করতে হয়। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে বাধ্য হয়ে করতে হয়। এবারে এটাকে আমরা ফিউচার সেন্সেও করতে পারি। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল, এটাকে আমরা ফিউচারেও করতে পারি ফিউচার সেন্স অনুযায়ী। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল, মানে কি তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে সাফল্য পেতে গেলে বা সাফল্য পেতে গেলে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল, তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে সাফল্য পেতে গেলে। তাহলে ফিউচার সেন্স, প্রেজেন্ট সেন্স দুটোতেই বাধ্য প্লাস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা ইচ্ছা তোমরা ব্যবহার করতে পারো। প্রেজেন্ট ফিউচার দুটোর ক্ষেত্রেই আমরা মোটামুটি এই অ্যাম টু আর হ্যাভ টু এর ব্যবহার করতে পারি। এটাকেই আমরা নেগেটিভও করে দিতে পারি। ধরো আই অ্যাম এর পরে জাস্ট আমরা নট বসিয়ে দেবো। আই অ্যাম নট টু গো টু স্কুল। অনেকে বাচ্চারা বলে না, আই অ্যাম নট টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয় না। আই অ্যাম নট টু গো টু স্কুল, বা আমাকে স্কুলে যেতে হবে না। উই আর নট টু কাম হেয়ার, আমাদের এখানে আসতে হয় না। উই আর নট টু কাম হেয়ার, আমাদের এখানে আসতে হয় না। বা উই আর নট টু কাম হেয়ার, আমাদের এখানে আর আসতে হবে না। প্রেজেন্ট ফিউচার দুটোর ক্ষেত্রেই দুটো সেন্সেই আমরা ব্যবহার করতে পারি। দ্য বয় ইজ নট টু স্টাডি, ছেলেটাকে পড়তে হয় না। দ্য বয় ইজ নট টু স্টাডি, বা কি ছেলেটাকে পড়তে হবে না। দুটো ক্ষেত্রেই ইউ আর টু ওয়ার্ক হার্ড, এটাকে আমরা কি বলতে পারি, ইউ আর নট টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হয় না। ইউ আর নট টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হয় না। বা ইউ আর নট টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে না। প্রেজেন্ট ফিউচার দুটো সেন্সেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটার ক্ষেত্রেও তাই, আই হ্যাভ নট টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতেই হবে না। এটা একদম মানে আই হ্যাভ টু গো টু স্কুল মানে কি আমাকে স্কুলে যেতেই হবে বা আমাকে স্কুলে যেতেই হয়, বাধ্যতা। কিন্তু যখন আমরা আই হ্যাভ নট টু গো টু স্কুল বলছি, সেখানে তার মানে কি আমি আমার ইচ্ছায় যাবই না। আই হ্যাভ নট টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতেই হয় না। উই হ্যাভ নট টু কাম হেয়ার, আমাদের এখানে আসতেই হয় না। দ্য বয় হ্যাজ নট টু স্টাডি, ছেলেটাকে পড়তেই হয় না। উই হ্যাভ নট টু ওয়ার্ক হার্ড, কি ইউ হ্যাভ নট টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে না। তাহলে কনফিউশন ক্লিয়ার? এটাকেই আমরা ইন্টারোগেটিভও করে দিতে পারি। অ্যাম আই টু গো টু স্কুল, আমাকে কি স্কুলে যেতে হবে? অ্যাম আই টু গো টু স্কুল, আমাকে কি স্কুলে যেতে হবে? আর উই টু কাম হেয়ার, আমাদের কি এখানে আসতে হবে? আর উই টু কাম হেয়ার, আমাদের কি এখানে আসতে হবে বা আমাদের কি এখানে আসতে হয়? ইজ দ্য বয় টু স্টাডি, ছেলেটাকে কি পড়তে হয় বা ছেলেটাকে কি পড়তে হবে? আর ইউ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কি কঠোর পরিশ্রম করতে হয় বা তোমাকে কি কঠোর পরিশ্রম করতে হবে? হ্যাভ আই টু গো টু স্কুল, আমাকে কি বাধ্য হয়ে স্কুলে যেতে হয়? হ্যাভ ইউ টু গো টু স্কুল, তোমাকে কি বাধ্য হয়ে স্কুলে যেতে হয়? হ্যাভ উই টু কাম হেয়ার, আমাদের কি এখানে বাধ্য হয়ে আসতে হয়? হ্যাজ দ্য বয় টু স্টাডি, ছেলেটাকে কি বাধ্য হয়ে পড়তে হয়? তাহলে এখানে আমরা কোয়েশ্চেন করছি। তাহলে আমাদের প্রেজেন্ট আর ফিউচারের যে সেন্সটা সেটা কমপ্লিট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবারেই আমরা যদি কিছু করতে চাই, আই অ্যাম টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, এটা আমরা দুভাবে বলতে পারি। আই অ্যাম টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। আই অ্যাম টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, বা আই অ্যাম টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, আমাকে তোমায় কিছু কোয়েশ্চেন করতে হবে। আই অ্যাম টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, আমাকে তোমায় কিছু কোয়েশ্চেন করতে হবে। এইরকম সিচুয়েশান অনুযায়ী তোমরা তোমাদের মতো সিচুয়েশান অনুযায়ী অ্যাম ইজ আর এর পরে টু বসাবে, টু এর পরে তোমরা যে ভার্ব অনুযায়ী, যে সিচুয়েশান অনুযায়ী, যে মিনিং অনুযায়ী
সেন্টেন্স তৈরি করতে চাও তোমরা এই ফর্মুলায় ফেলে যে কোনো সেন্টেন্স করে নিতে পারবে। তাহলে এই কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে আমরা এই কনসেপ্ট দিয়ে জীবনে সেন্টেন্স তৈরি করতে পারবো না, জীবনে আমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার হবে না যে আমরা কীরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে আশা করছি তোমাদের এইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এইবারে এটাকে আমরা পাস্টেও নিয়ে যেতে পারি। পাস্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়াজ ওয়্যার প্লাস টু প্লাস ভার্ব। এই অ্যাম ইজ আর মানে কি আমরা বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসাই, ওয়াজ ওয়্যারটাও ঠিক তাই সাবজেক্ট অনুযায়ী বসাবো। ধরো এখানে আই অ্যাম টু গো টু স্কুল, আয়ের পরে আমরা কি বসাই, ভেরি গুড, ওয়াজ। আই ওয়াজ টু গো টু স্কুল, এটা আমরা এরম বলতে পারি আই ওয়াজ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হতো। উই ওয়্যার টু কাম হেয়ার, আমাদের এখানে আসতে হতো। পাস্টে চলে গেছি আমরা। দ্য বয় ওয়াজ টু স্টাডি, ছেলেটাকে পড়তে হতো। ইউ ওয়্যার টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হতো। এরকম সিচুয়েশন অনুযায়ী তোমরা যে কোনো টেন্স বা যে কোনো সিচুয়েশন অনুযায়ী ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করে নাও। এইবারে হ্যাড দিয়ে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, হ্যাড দিয়ে আমরা কীভাবে করতে পারি। আই হ্যাড টু গো টু স্কুল, এটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। আই হ্যাড টু গো টু স্কুল মানে কি, আমাকে স্কুলে যেতে হতো, বা আই হ্যাড টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু স্কুল, আই হ্যাড টু গো টু স্কুল ডেলি, আমাকে প্রত্যেক দিন স্কুলে যেতে হতো। আর আই হ্যাড টু গো টু স্কুল, আমাকে বাধ্য হয়ে স্কুলে যেতে হয়েছিল, হয়তো তোমার গার্জেন কল হয়েছিল তাই তোমায় বাধ্য হয়ে যেতে হয়েছিল। তারপরটা কি, উই হ্যাড টু কাম হেয়ার, উই হ্যাড টু কাম হেয়ার, আমাদের এখানে বাধ্য হয়ে আসতে হতো, আমাদের এখানে বাধ্য হয়ে আসতে হতো। আর একটা কি, উই হ্যাড টু কাম হেয়ার, আমাদের এখানে বাধ্য হয়ে আসতে হয়েছিল। তাহলে আই হ্যাড টু গো টু স্কুল, আমাকে বাধ্য হয়ে স্কুলে যেতে হতো বা আমাকে বাধ্য হয়ে স্কুলে যেতে হয়েছিল। আর উই হ্যাড টু কাম হেয়ার, আমাদের এখানে আসতে হতো বা আমাদের এখানে বাধ্য হয়ে আসতে হতো। তাহলে এই হ্যাডকে আমরা দুভাবে ব্যবহার করলাম। একটা কি, আই হ্যাড টু গো, আমাকে বাধ্য হয়ে যেতে হতো। আর একটা কি, আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। হতো হয়েছিল দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরটা কি, দ্য বয় হ্যাড টু স্টাডি, দ্য বয় হ্যাড টু স্টাডি, ছেলেটাকে বাধ্য হয়ে পড়তে হতো, বা দ্য বয় হ্যাড টু স্টাডি টু বি সাকসেসফুল, ছেলেটাকে কঠোরভাবে পড়াশোনা করতে হয়েছিল সফল হওয়ার জন্যে। তাহলে হ্যাড টু এর মধ্যে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে কোন দুটো অর্থে আমরা ব্যবহার করতে পারি। ইউ হ্যাড টু ওয়ার্ক হার্ড, তোমাকে বাধ্য হয়ে কঠোর পরিশ্রম করতে হতো। আর ইউ হ্যাড টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। তাহলে করতে হতো আর করতে হয়েছিল, তোমরা তোমাদের মতো সিচুয়েশন অনুযায়ী সেন্টেন্স তৈরি করে নেবে পাস্টের। তাহলে প্রেজেন্ট আর পাস্টকে আমরা মোটামুটি বুঝলাম যে কোন সেন্স অনুযায়ী আমরা কোয়েশ্চেন করতে পারি। ধরো এই যে হ্যাড টু, এটা যদি তোমরা নিজেদের মতো কিছু করতে চাও, কীরকমভাবে তোমরা সিচুয়েশান তৈরি করবে, তোমরা যে কোনো একটা সিচুয়েশান অনুযায়ী ভেবে নেবে যে তোমাকে ওখানে বাধ্য হয়ে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো দেয়ার, তোমাকে ওখানে বাধ্য হয়ে যেতে হয়েছিল, বা তোমাকে ওখানে যেতে হতো, আই হ্যাড টু গো, আমাকে যেতে হতো। দুভাবেই কিন্তু ব্যবহার করা যায়। আই হ্যাড টু কাম হেয়ার, আমাকে এখানে বাধ্য হয়ে আসতে হয়েছিল। আই হ্যাড টু কাম হেয়ার, আমাকে এখানে আসতে হয়েছিল। দুভাবেই ব্যবহার করা যায়, তোমরা তোমাদের মতো করে ব্যবহার করে নেবে। এরপর আর একটা জিনিস যেটা আমাদের কনফিউশন করে, হ্যাভ টু আর উইল হ্যাভ টু। এই টু এর পরে কেন ভি লেখা আছে, কারণ টু এর পরে সবসময় জানবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ক্লিয়ার? এই উইল হ্যাভ টু আর হ্যাভ টু আমাদের কনফিউশন করে থাকে। কেন কনফিউশন করে থাকে? আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতেই হবে। আর আই উইল হ্যাভ টু গো টু স্কুল, দুটোই মনে হতে পারে আমাকে স্কুলে যেতেই হবে। দুটোর মানেই তো তাই, আমাকে স্কুলে যেতেই হবে। কিন্তু এর মধ্যে একটা ডিফারেন্স আছে। ধরো তোমাকে তোমার কোনো বন্ধু ফোন করেছে সকাল 9টার সময়, বলছে আজকে স্কুলে পরীক্ষার রুটিন দেবে, তাই স্কুলে যেতেই হবে। তার মানে কি, তোমাকে তোমার বন্ধু বললো ইউ হ্যাভ টু গো টু স্কুল টুডে, তোমাকে আজকে স্কুলে যেতেই হবে। তাহলে হ্যাভ টু গো টু স্কুল টুডে মানে
কোনো একটা কারেন্ট সিচুয়েশান অনুযায়ী আমরা বলছি যে কিছুক্ষণের মধ্যে কিছু করতে হবে। যেমন ইউ হ্যাভ টু গো টু স্কুল টুডে, তোমাকে আজকে স্কুলে যেতেই হবে, তার মানে ওটা আজকেই। কিন্তু যখন আমি বলবো ইউ উইল হ্যাভ টু গো টু স্কুল টুমোরো, তার মানে কি তোমাকে কাল স্কুল যেতে হবে, বা ইউ উইল হ্যাভ টু গো টু স্কুল অমুক তারিখ, যেটা অনেক সময়ের বা ভবিষ্যৎকাল যেটা বোঝাচ্ছে, কিন্তু টাইম স্প্যানটা অনেকটা নিয়ে নিচ্ছে, আজকের মধ্যে কিছু হচ্ছে না। ধরো আমি বলবো আই হ্যাভ টু গো টু ওয়াচ মুভি টুডে, আমাকে আজকে সিনেমা দেখতে যেতেই হবে। আর যদি আমি বলি আই উইল হ্যাভ টু গো টু ওয়াচ মুভি অন, যে কোনো একটা তারিখ বসিয়ে দিলাম, তার মানে সেটা আজকে নয়। তাহলে কোনো কারেন্ট সিচুয়েশান যেটা তৎক্ষণাৎ বা কিছুক্ষণ পর যেটা ঘটছে, যেটা বাধ্য হয়ে আমাদের করতে হবে ফিউচার সেন্স অনুযায়ী, তখন আমরা হ্যাভ টু। আর যখন উইল হ্যাভ টু বসাবো তখন এর টাইম স্প্যানটা অনেকটা হয়ে যাচ্ছে, 5 দিন পরে, 2 দিন পরে, 1 মাস পরে, এই রকম 1 মাস পরে আমাদের বাধ্য হয়ে কিছু করতে হবে, তখন আমরা যখন বোঝাবো তখন আমরা কিন্তু আর হ্যাভ টুর ব্যবহার একটু এড়িয়ে যাব। অনেক সিচুয়েশন অনুযায়ী আমরা করে দিই, সেটাও সঠিক হয়ে যায়, কিন্তু যদি আমরা উইল হ্যাভ টুর ব্যবহার করি সেটা আমাদের অ্যাকুরেট হয়। ক্লিয়ার? এই উইল হ্যাভ কেন আমি লিখেছি আয়ের পরে, কারণ মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহার প্রায় উঠে গেছে, সব ক্ষেত্রেই উইল হয়, কিন্তু শ্যাল লিখলেও সঠিক। তাহলে আই উইল হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে, আমাকে স্কুলে যেতেই হবে, সেটা কিন্তু অনেকটা পর। উই উইল হ্যাভ টু কাম হেয়ার, আমাদের এখানে আসতেই হবে কোনো এক সময়, উইল হ্যাভ টু কাম হেয়ার, আমাদের এখানে আসতেই হবে। এখানে ওই হ্যাভ টুর মতো আমরা কারেন্ট কিছু বলছি না, আমাদের ভবিষ্যৎ যে করতে হবে, যেতে হবে, এই রকম। ক্লিয়ার? দ্য বয় উইল হ্যাভ টু স্টাডি, ছেলেটাকে পড়তে হবে। ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, 2 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস পরে হলেও তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড মানে কি, তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে, এক্ষুনি করতে হবে। ধরো তোমার একটা বস এসছে তোমাকে বলছে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে এই কাজটা করতেই হবে, তার মানে কি এক্ষুনি তোমায় কাজটা করতে হবে। আর তোমার ভর তোমাকে বললো ইউ উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে এই কাজটা করতে হবে, তার মানে তুমি বুঝে গেলে যে কাজটা আমাকে এক্ষুনি করতে হবে না, কিন্তু করতে হবে, তুমি বাধ্য, সেটা তুমি 2 দিন, 4 দিন, 10 দিন পরে করলেও হবে। কিন্তু যখন তোমার বস এসে তোমায় বলবে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তার মানে তোমাকে এক্ষুনি কাজটা করতে হবে। আর যখন তোমায় বলবে ইউ উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তার মানে তুমি কিছুদিন পরেও কাজটা করতে পারো। এছাড়া আর একটা জিনিস হতে পারে, কি হতে পারে, ধরো তুমি কোনো কোম্পানির এমপ্লয়ি, বা কি বলা যেতে পারে, তুমি কোনো স্কুলের টিচার, সেই স্কুলে তুমি একটা স্টুডেন্টকে বলছো ইউ উইল হ্যাভ টু ডু দ্য হোমওয়ার্ক, তোমাদের এই হোমওয়ার্কগুলো করতে হবে। ইউ উইল হ্যাভ টু ডু দ্য হোমওয়ার্ক, তোমাদের এই হোমওয়ার্কগুলো করতে হবে। আর যখন তুমি বলবে ইউ হ্যাভ টু ডু দ্য হোমওয়ার্ক নাও, তোমাকে এক্ষুনি হোমওয়ার্কগুলো করতে হবে। তাহলে উইল হ্যাভ টু আর হ্যাভ টুর মধ্যে ডিফারেন্স বুঝতে পেরে গেছো। হ্যাভ টু ফিউচার সেন্স দেয়, কিন্তু সেটা টাইম স্প্যানটা খুবই কম, তার মানে কিন্তু কাজটা হয়ে যায়নি, এখানেও কাজটা হয়ে যায়নি, কিন্তু এখানে টাইম স্প্যানটা দিয়ে দিচ্ছে অনেক, যেটা আমরা ফিউচারের ক্ষেত্রে ইন্ডিকেট করছি। এখানেও ফিউচার ইন্ডিকেট করছি, কিন্তু টাইম স্প্যান খুবই কম। ক্লিয়ার? তাহলে আশা করছি হ্যাভ টু আর উইল হ্যাভ টুর মধ্যে আর কোনো কনফিউশন থাকার কথা নয়। এরপরে কি, এরপরে কিন্তু তোমরা নিজেদের সিচুয়েশান অনুযায়ী সেন্টেন্স তৈরি করবে বিভিন্ন রকম ভার্ব দিয়ে, নাহলে কিন্তু তোমরা কনসেপ্ট মনে রাখতে পারবে না। তোমরা নিজেদের মতো করে সেন্টেন্স ভেবে নেবে মনের মতো করে, আর এই ফর্মে ফেলে দেবে, তোমরা দেখবে খুব ভালোভাবে এই সিচুয়েশান অনুযায়ী বা এই কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে পারছো। আর একটা কনসেপ্ট, এটাও আমাদের দেখে রাখতে হবে, আই অ্যাম হ্যাভিং টু গো টু স্কুল। ধরো তোমাকে স্কুলে যাওয়ার জন্য সকালবেলা তোমার বাবা মা তুলে দিয়েছে, এবারে তোমাকে কেউ বলছে কি রে স্কুলে যাচ্ছিস, ধরো তুমি বাধ্য হয়ে স্কুলে যাচ্ছ, তখন তুমি কি বলবে, আই অ্যাম হ্যাভিং টু গো টু স্কুল, আমাকে বাধ্য হয়ে স্কুলে যেতে হচ্ছে, তার মানে কি তোমার স্কুলে যাওয়ার ইচ্ছা নেই। আই অ্যাম হ্যাভিং টু ইট, আমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে। আই অ্যাম হ্যাভিং টু গো দেয়ার, আমাকে ওখানে বাধ্য হয়ে যেতে হচ্ছে। এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্স দেবে কোনো কাজটা যেটা চলমানভাবে বোঝাতে চাইবো, বা কোনো কাজটা এটা চলছে এইরকম বোঝাতে চাইবো। তারপরটা দেখো, উই আর হ্যাভিং টু কাম হেয়ার, ওই যে বললাম আমাদের এখানে বাধ্য হয়ে আসতে হচ্ছে, তার মানে তুমি আসছো,
কেউ তোমাকে জিজ্ঞাসা করছে কি রে ওখানে যাচ্ছিস, তুমি তখন কি বলবে? উই আর হ্যাভিং টু কাম হেয়ার, আমাদের এখানে বাধ্য হয়ে আসতে হচ্ছে। বা উই আর হ্যাভিং টু গো দেয়ার, আমাদের ওখানে বাধ্য হয়ে যেতে হচ্ছে, মানে তুমি যাওয়ার প্রসেসটা কিন্তু চলছে। দ্য বয় ইজ হ্যাভিং টু স্টাডি, মানে ছেলেটা পড়ছে, কেউ এসে বলছে কি রে তুই পড়ছিস, ধরো তোমার পড়ার ইচ্ছা নেই, তুমি তবে কী বলবে? আই অ্যাম হ্যাভিং টু স্টাডি, আমার বাধ্য হয়ে পড়তে হচ্ছে। বা দ্য বয় ইজ হ্যাভিং টু স্টাডি, ছেলেটাকে বাধ্য হয়ে পড়তে হচ্ছে, তার মানে তার পড়ার ইচ্ছা একটুও নেই। ইউ আর হ্যাভিং টু ওয়ার্ক হার্ড, ইউ আর হ্যাভিং টু ওয়ার্ক হার্ড, তোমাকে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। কাজটা ধরো তুমি করছো, ধরো তোমাকে কেউ গিয়ে বললো কী রে কাজটা করছিস, তুমি তখন কি বলবে? তোমার কাজটা করার ইচ্ছা যদি না থাকে তবেই কিন্তু এটা বলবে যে আই অ্যাম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক বা আই অ্যাম হ্যাভিং টু ওয়ার্ক হার্ড, আমাকে বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে। এবারে এটাকেই যদি আমরা ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেনের আকারে সাজিয়ে দিই, এটাকে আমরা কি বলতে পারি? ধরো আমি কাউকে বলছি বা তোমাকেই বলছি, ধরো তুমি স্কুলে যাচ্ছ, আমি তোমাকে বলছি তোমাকে কি বাধ্য হয়ে স্কুলে যেতে হচ্ছে? আর ইউ হ্যাভিং টু গো টু স্কুল, আর ইউ হ্যাভিং টু গো টু স্কুল, তোমাকে কি বাধ্য হয়ে স্কুলে যেতে হচ্ছে? আর ইউ হ্যাভিং টু কাম হিয়ার, তোমাকে কি এখানে বাধ্য হয়ে আসতে হচ্ছে? আর ইউ হ্যাভিং টু ইট, তোমাকে কি বাধ্য হয়ে খেতে হচ্ছে? আর ইউ হ্যাভিং টু ড্রিঙ্ক, তোমাকে কি বাধ্য হয়ে মদ্যপান করতে হচ্ছে? আর ইউ হ্যাভিং টু স্মোক, তোমাকে কি বাধ্য হয়ে ধূমপান করতে হচ্ছে? আর ইউ হ্যাভিং টু রিড, তোমাকে কি বাধ্য হয়ে পড়তে হচ্ছে? আর ইউ হ্যাভিং টু গো দেয়ার, তোমাকে কি ওখানে বাধ্য হয়ে যেতে হচ্ছে? আর ইউ হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কি বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে? ধরো তোমার আমার ক্লাসটা দেখার ইচ্ছা নেই, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, ধরো তুমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছ, আর ইউ হ্যাভিং টু ওয়াচ মাই ক্লাস, আর ইউ হ্যাভিং টু ওয়াচ মাই ক্লাস, তোমাকে কি বাধ্য হয়ে আমার ক্লাস দেখতে হচ্ছে? ক্লিয়ার কনসেপ্ট? এটাকে আমরা নেগেটিভও করতে পারি, কিন্তু এটাকে আমরা নেগেটিভ করলেও পজিটিভের মতো মিনিং পাবো। কীরকমভাবে? আই অ্যাম নট হ্যাভিং টু গো টু স্কুল, আমাকে বাধ্য হয়ে স্কুলে যেতে হচ্ছে না, তার মানে কি আমি আমার ইচ্ছায় স্কুলে যাচ্ছি। উই আর নট হ্যাভিং টু কাম হেয়ার, আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হচ্ছে না, আমি স্ব ইচ্ছায় যাচ্ছি। তাহলে আই অ্যাম হ্যাভিং টু স্কুল মানে আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে, আর আই অ্যাম নট হ্যাভিং টু গো টু স্কুল বা আই অ্যাম নট হ্যাভিং টু গো দেয়ার, যাই হোক না কেন, আই অ্যাম নট হ্যাভিং টু কাম হেয়ার, তার মানে কি আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে না বা বাধ্য হয়ে আসতে হচ্ছে না। তাহলে কি সুন্দর কনসেপ্ট! তোমরা যদি এই কনসেপ্ট জেনে রাখো এবং নিজেদের মতো করে কিছু সেন্টেন্স তৈরি করো, তোমরা বি প্লাস ভি টু প্লাস ভার্ব আর হ্যাভ টু প্লাস ভার্ব নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের আজকের পর থেকে থাকবেই না। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, তারপর বলছি। তাহলে এই কনসেপ্ট যদি তোমরা শেখো, আর এই কনসেপ্ট অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন ভার্ব থেকে সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্স কিন্তু যদি তোমরা না তৈরি করো তাহলে কিন্তু তোমরা কিছুই শিখতে পারবে না। তাই তোমরা আগে বাংলায় সেন্টেন্স করে নাও, বাংলায় সেন্টেন্স করে সেগুলোকে এই রকম সেন্স অনুযায়ী আর এই ফরম্যাটে ফেলে দাও, ফরম্যাটে ফেলে সেন্টেন্স তৈরি করে দাও, তাহলে দেখবে তোমাদের যে কোনো কনসেপ্ট, যে কোনো সেন্টেন্স অনায়াসে তোমরা লিখতে পারছো, বলতে পারছো। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমাদের এই যে কনফিউশন একটা ছিল, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে অ্যাম ইজ আর প্লাস টু হ্যাভ হ্যাজ প্লাস টু দিয়ে ক্লাস দিতে, আমি ক্লাস দিয়ে দিলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, না জানালে কিন্তু আমি বুঝতে পারবো না। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।